বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের সামনে আলোচনা করব ঈমানদার নারীর পরিচয় নিয়ে। আপনি যদি একজন নারী হন তাহলে একবার নিজেকে প্রশ্ন করুন, আমি কি একজন ঈমানদার নারী? এই প্রশ্নটা খুব ছোট হলেও এর উত্তর নির্ভর করে আপনার পুরো জীবন ও আখিরাতের সাফল্যের উপর। আসুন আজ আমরা চেষ্টা করি একজন ঈমানদার নারীর পরিচয় কি, কেমন হয় একজন মুমিনা নারী। ঈমানদার নারী হলে সেই নারী যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তিনি জানেন মানুষ দুনিয়াতে যতই ভালোবাসুক না কেন, আল্লাহর ভালোবাসার মতো কোনো কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আর মুমিনদের মধ্যে আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা থাকে। এই ভালোবাসা তার চিন্তা, তার পোশাক, কথাবার্তা, এমনকি সোশ্যাল মিডিয়াতে তার প্রতিফলিত হতে পারে। ঈমানদার নারী 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন। নামাজ ঈমানের ভিত্তি। ঈমানদার নারী কখনোই নামাজ ছাড়েন না। তিনি যত ব্যস্তই থাকুক না কেন, রান্নাঘরে থাকুক, সন্তান নিয়ে থাকুক, তবুও আযানের শব্দ শুনলে তার অন্তর কেঁপে ওঠে। আল্লাহর ডাকে তিনি সাড়া দিয়ে আমার প্রভু আমাকে ডাকছেন এই বলে নামাজ শুরু করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সে জান্নাতের অধিকারী রমণীর মধ্যে একজন হবে। ঈমানদারের পর্দা করেন আল্লাহর সন্তুষ্টির জন্য। পর্দা করা ঈমানের পরিচয়। ঈমানদার নারী পর্দা করেন লোক দেখানোর জন্য নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তিনি পর্দা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। তিনি জানেন সৌন্দর্য প্রদর্শনের দুনিয়াতে নিজেকে গোপন রাখাই ইবাদতের অংশ। ঈমানদার নারী গুনাহ থেকে সব সময় দূরে থাকেন। তিনি জানেন দুনিয়ার আনন্দ ক্ষণিক, কিন্তু গুনাহের ফল ভয়াবহ। তাই তিনি গসিপ, হারাম সম্পর্ক, পরনিন্দা, টিকটক বা সোশ্যাল মিডিয়ায় বেহায়াপনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ঈমানদার তো সে যে তার চরিত্র উত্তম। ঈমানদার নারী ধৈর্যশীল ও কৃতজ্ঞ হয়। সব সময় বিপদে ধৈর্য ধরে আর সুদিনে শুকর আদায় করে। স্বামীর সঙ্গে কখনোই মুখে মুখে তর্ক করে না এবং কোন একটা বিষয়ে তর্ক লাগলে সে জবাব না দিয়ে চুপ করে থাকে। রিজিক কম হলে অভিযোগ করে না, বরং বলেন আলহামদুলিল্লাহ, যা দিয়েছে তাই যথেষ্ট। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ঈমানদার নারীর দুনিয়া নয় আখিরাতের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেন। তিনি জানেন এই দুনিয়া চিরস্থায়ী নয়। আজ আছি, কাল কবরে চলে যেতে হবে। তাই তিনি দুনিয়ার সাজসজ্জা নয় আখিরাতের সফলতা নিয়ে ভাবেন। নফল রোজা রাখেন, কোরআন পড়েন, সন্তানদের ইসলাম শিখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো একটি ক্ষণিকের ছায়া, আর প্রকৃত আবাস হলো জান্নাতের। ঈমানদার নারী দয়ালু ও বিনয় হয়। তিনি অহংকার করেন না, বরং সবার সঙ্গে মিষ্টি ব্যবহার করেন। শ্বশুর শাশুড়ি হোক, গরিব কাজের মেয়ে হোক, সবার সঙ্গে হাসি মুখে কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিনয়ী আল্লাহ তাকে সম্মানিত করেন। ঈমানদার নারী নিজের দোয়ার মাধ্যমে জীবন গড়েন। তিনি জানেন আল্লাহর কাছে চাইতে হয়। তিনি ছোট বড় সব বিষয়ে আল্লাহর কাছে দোয়া করেন। স্বামীর জন্য, সন্তানের জন্য, নিজের ঈমানের জন্য, আখিরাতের জন্য। দোয়া তার অশ্রু, অস্ত্র তার ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ঈমানদার নারী সব সময় আল্লাহকে ডাকতে থাকেন। ঈমানদার নারীর হৃদয়ে থাকে তাওবা ও আফসোস। সে জানে আমি গুনাহ করেছি, কিন্তু আমি ফিরে যাব আল্লাহর কাছে। তাকে দেখা যায় রাতের আঁধারে কান্না করছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহর কাছে বলে, হে আমার রব, আমাকে মাফ করে দাও, আমি গুনাহগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাওবা করা গুনাহগার গুনাহ না করার মতোই। প্রিয় ভাই ও বোনেরা, আজ যারা নিজেদের ঈমানদার নারী মনে করেন, একবার এই 9টি বিষয়ের সাথে নিজেকে মিলান। আমি কি আল্লাহকে ভালোবাসি? আমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ি? আমি কি পর্দা করি আল্লাহর জন্য? আমি কি গুনাহ থেকে বাঁচি? আমি কি ধৈর্যশীল ও কৃতজ্ঞ? আমি কি আখিরাতের জন্য প্রস্তুতি নিচ্ছি? আমি কি দয়ালু ও বিনয়ী? আমি কি সব সময় দোয়া করি? আমি কি তাওবা করি? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি উত্তর না হয় তাহলে এখনই শুরু করুন। আল্লাহ আপনার তাওবা গ্রহণ করবেন। হে নারী, আল্লাহর পথে ফিরে আসুন, কারণ একজন ঈমানদার নারীর পরিচয় তার জান্নাতের চাবি।